ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম স্যারের নেতৃত্বে জেলা প্রশাসন এর পরপরই ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম জেলার সম্মানিত চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রাম জেলা পুলিশ সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু ওনার মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রাম জেলা পুলিশ ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন নাজমুলের স্মৃতিস্তম্ভে। ওকে, আমাকে বলছেন পিছনে আছে কত পিছনে আছে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন অতিরিক্ত ডিআইজি কমান্ডেন্ট RRF এর পরপরই শ্রদ্ধা নিবেদন করবেন উপমহাপরিচালক আনসার ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের নেতৃত্বে আনসার ভিডিপি মোহাম্মদ সাইফুর রহমান উপমহাপরিচালক আনসার ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ। মহোদয়ের নেতৃত্বে 9 এর পরপরই আসবেন মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম শ্রদ্ধা নিবেদন করবেন নাইন APBN চট্টগ্রাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অতিরিক্ত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যেহেতু আজকে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন বিশেষ পুলিশ সুপার জনাব চট্টগ্রাম নেতৃত্বে সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলা। আরও যদি আমরা আরও করে বলতে চাই নিবেদন করছেন যদি আজকে সিআইডি চট্টগ্রাম আমাদের যে আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা যদি পরিপূর্ণভাবে যদি বাস্তবায়িত হতো আমরা মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি খুশি হতো। কিন্তু আমরা বারবার দেখেছি
আমাদের মুক্তিযোদ্ধাদের যে দায়িত্ব ছিল এই দেশকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা জয়লাভ করেছি। কিন্তু এরপরে যাদেরকে আমরা দেশ পরিচালনার জন্য দিয়েছি, যারা দেশ পরিচালনা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ওনারা পর্যায়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন কিছু ব্যর্থতার পিবিআই জন্য আজকে দেশ চট্টগ্রাম হয়তো জেলা আমরা ও মেট্রো সঠিক জায়গায় যেতে পারি। ফুলের শ্রদ্ধা নিবেদন হয়তো করছেন আমরা আশা করব পিবিআই সামনে আমাদের চট্টগ্রাম জেলা এবং নতুন মেট্রো দিনে আমাদের সব কিছু ভুলে গিয়ে মুক্তিযুদ্ধদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে, এটাই আমরা আশা করি। মহানগর সমন্বয় নিবেদিত। এ পর্যায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন পুলিশ সুপার বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিনে দস্যু হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী বাংলার মানুষের নিরস্ত্র মানুষের উপরে সশস্ত্র হামলা করে এই বাংলাকে রক্তাক্ত করেছিল। আমরা মুক্তিযোদ্ধারা সেদিন তাদের এই রক্তাক্ত হামলার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে সুশাসন প্রতিষ্ঠা হবে। আমরা যারা ছাত্র ছিলাম, চট্টগ্রাম অঞ্চল শ্রমিকের জায়গায় চলে গেল, এইসব কৃষকের জায়গায় চলে গেল। 54 বছর টাকা ছিল, আমরা পাওয়ার সম্ভাবনাও ছিল। এর পরপরই এই সম্ভাবনাকে ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন যারা দায়িত্বে ছিল, তারা দায়িত্ব সঠিকভাবে পালন না করে তারা আমাদের সম্ভাবনাকে জেলা পরিষদ চট্টগ্রাম ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। আমরা বাংলাদেশ করেছিলাম, বাংলাদেশ একটা সার্বভৌমত্বের দেশ, একবার স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে ওই 71-এর সাথে কোনো